আমরা 5 জন। 5 জন। আচ্ছা, তাহলে প্রথমে আপনাদের সাথে একটু ইন্ট্রোডিউসিং হই, যে 5 জন আছেন তার নাম এবং আপনারা গ্রাজুয়েশন এবং আপনারা মেশিনের যে যে পোর্শনে যে যেটা কাজ করছেন এটা ব্যাপারে একটু একটু বলবেন। স্যার শুরু করবো স্যার? হ্যাঁ, শুরু করেন। আমার নাম আবু হাসান মোহাম্মদ তুষার। আমি সিনিয়র স্ক্রিন ইঞ্জিনিয়ার হিসেবে আছি এখানে টেকনিক্যাল ডিপার্টমেন্টে। ওভারঅল টেকনিক্যাল সেক্টরে আমি আছি এটাতে। আচ্ছা আচ্ছা, ওকে। জি, তারপরে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সারোয়ার জাহান, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। শোনা যাচ্ছে আমার কথা? জি জি, শোনা যাচ্ছে। জি, আমি টেকনিক্যাল ডিপার্টমেন্টে আছি। আচ্ছা, জি। পড়াশোনা ট্রিপলি বিএসসি। আচ্ছা, জি। আমি নুরুল আফসার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল সেকশন, বিএসসি ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল। আচ্ছা আচ্ছা, কোথা থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং করছেন? আমি ওয়াল ইউনিভার্সিটি থেকে। ওয়াল ইউনিভার্সিটি থেকে। জি, জাকির সাহেব ছিল ওখানে টিচার হিসেবে, ওনাকে কি পাইছিলেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি বর্তমানে আইটি ডিপার্টমেন্টে আছি। আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছি। আচ্ছা আচ্ছা, গভর্নমেন্ট কলেজ। আচ্ছা জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে সিউট প্ল্যান্টে আপাতত স্ক্রিনশট হিসেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সবার সাথেই পরিচয় হলাম। স্যার কি আছেন? স্যার ছিল, স্যার এমডি স্যার আসছে তো স্যার, এর জন্য স্যার একটু স্যারের সাথে স্যার ওইখানে একটু ব্যস্ত আছেন। ওকে, ঠিক আছে। তো আমার নাম আজাদ, আমি কুয়েত থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি। তারপরে আমি বিভিন্ন জব করছি। জব করে এখন নিজেই এই অটোকন এর জিনিসগুলোকে প্রতিষ্ঠানের কাজ করতেছি, বেসিক্যালি অটোমেশনের কাজ। তো এই হলো আসলে বেসিক্যালি এটা। তো আমরা জিনিসটাকে একটু শুরু করি। তো যেটা আসলে আমাদের বিষয়টা হচ্ছে, আমরা জানি আমরা কাজ করি, আপনারা অলরেডি পিএলসি তেই, কারণটা হলো সবসময় আপনাদের পিএলসি আছে, পিএলসি তে কাজ করছেন, কিন্তু কাজটা করার ক্ষেত্রে জানার ক্ষেত্রে মানে ড্রয়িং যেভাবে আছে সেভাবে কাজটা করছি, কিন্তু কনসেপ্টটাকে পুরোপুরি ক্লিয়ার না। এটাই হচ্ছে আসলে আমাদের গ্যাপ। তো আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করছি কনসেপ্টটাকে আরো মোর ক্লিয়ার করতে চাই। এটা হচ্ছে আজকে ট্রেনিং এর আসলে মূল অবজেক্টিভ। তো এখন আমরা সেই জায়গা থেকে আজকের কিছু বেসিক কিছু ইনফরমেশন শুরু করার জন্য যে জিনিসগুলোকে জানেন সেটা একটু রিভিউ করা। তারপরে আজকে আমাদের কাজের এটা হলো হার্ডওয়্যার কানেকশনটাকে আসলে আমরা কিভাবে দিচ্ছি, হার্ডওয়্যার কানেকশনটা পিএলসির সাথে যে সমস্ত সেন্সর, যে সমস্ত মোটর, যে সমস্ত রিলে, সেই কানেকশন গুলা কিভাবে আছে সেই বেসিক ধারণাটুকু দেয়া, যাতে করে অন্যান্য আমাদের যে ড্রয়িং এ আছে সেই ড্রয়িং এর কানেকশনটা বেসিক কনসেপ্টের সাথে যাতে করে আমরা বুঝতে পারি, আন্ডারস্ট্যান্ডিং হতে পারি, সেই বিষয়গুলোর সাথে ক্লারিফাই হওয়া। ঠিক আছে? তো তাহলে আমরা একটু স্ক্রিন শেয়ারটা দিচ্ছি, দেখেন স্ক্রিন শেয়ারটাকে দেখা যায় কিনা। এটা কি দেখা যায়? জি স্যার, দেখা যায়। আচ্ছা, দেখা যায়। তাহলে এখানে আমরা স্ক্রিন শেয়ারটাকে নিয়ে একটু কাজ করি। বেসিক্যালি আপনাদের যে মেশিনটা আছে সেই মেশিনটার সাথে তো এই ধরনের পিএলসি সবকিছু লাগানো থাকে, তাই না? বিভিন্ন তারের কানেকশন থাকে, এটাকে আসলে জিনিসগুলোকে এভাবে থাকে।
এখন একটা পিএলসি আসলে তো বেসিক্যালি এইভাবেই আসে। মনে করেন এটাকে একটা পিএলসি, এইটা হচ্ছে একটা পিএলসি, এই পয়েন্টটা পিএলসি। তাহলে এই পিএলসি থেকে তার ইনপুট জিনিসটা কি আর আউটপুট জিনিসটা কি? একটা পিএলসি তে দুইটা সাইড, তাই না? একটা ইনপুট আর একটা আউটপুট। আর এইখান থেকে আমাদের এই পাওয়ার সোর্স, একটা ব্রেকার থেকে আমার এই পাওয়ার সোর্সটা আসে বেসিক্যালি, তাই না? জি স্যার। পাওয়ার সোর্স এসে আমার আউটপুটের দুইটা সাইড থাকে, একটা প্যানেলের সাইড যেটাকে অপারেশন প্যানেল, যেটা মেশিনকে আমরা অপারেট করে থাকি, আর একটা হলো মেশিনের সাইড, তাই না? এটা তো হলো মেশিনের সাইড। তাহলে একটা অপারেটর প্যানেলের সাইড, একটা মেশিনের সাইড, একটা হলো পিএলসি কন্ট্রোলিং সাইড। তাহলে দেখা যাচ্ছে যদি প্যানেলের সাইডে আসি, তাহলে প্যানেলের সাইডে আমরা দেখতে পাচ্ছি তার ইনপুটও থাকে আউটপুটও থাকে। তাহলে আমার বিভিন্ন সুইচ গুলা হচ্ছে তার ইনপুট, আর বিভিন্ন যে ইন্ডিকেটিং লাইট গুলা থাকে সেটা হচ্ছে আমার আউটপুট। আর মেশিন সাইডে যেখানে দেখা যাচ্ছে মোটর, সলিনয়েড, ভালভ, এই জায়গাগুলোকে হচ্ছে আউটপুট, আর বিভিন্ন সেন্সর এবং সুইচ এটা হচ্ছে কি ইনপুট, তাই না? তাইলে আমরা আমাদের একটা পিএলসি দুইটা সাইড, একটা ইনপুট এবং একটা আউটপুট। এই দুইটা সাইডটাকে আমরা কিভাবে এই জায়গাটাকে একই জিনিস আবার একটু রিপিট হচ্ছে যে এটা মেজার, একটা পিএলসি মেজার কম্পোনেন্ট। এখন যেটাকে বললাম সেটা সেইভাবেই, এটা তার ইনপুট ইজ দ্য সেন্সর, এটা হচ্ছে আউটপুট বিভিন্ন সলিনয়েড বা তার একটা পাওয়ার সাপ্লাই থাকে, তার একটা প্রোগ্রামিং ডিভাইস থাকে, তাই না? এটা হচ্ছে একটা পিএলসি মেজার কম্পোনেন্ট। হোয়াট ইজ দ্য সেন্সর? সেন্সর মিন্স হচ্ছে যে ফিজিক্যাল সিগন্যালটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করছে, তাই না? ফিজিক্যাল সিগন্যাল, যেমন একটা সুইচ দিকে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল, সেন্সর প্রক্সিমিটি সেন্সর একটা সেন্স পাচ্ছে, সে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করছে। তো এই অবস্থানটাতেই আমরা আসি। তো দ্বিতীয়ত দেখেন এখানে এই বিষয়টাকেই একটু ভাবে বর্ণনামূলক ভাবেই কথাটাকে বলা হয়েছে। একই জিনিস পিএলসিটাকে কি বলা হচ্ছে? ডিসিশন মেক করতেছে, তাই না? এটাকে ব্রেন বলা হচ্ছে। পিএলসি একটা সফটওয়্যার যেটা একটা ব্রেন হিসাবে কনসিডার করা হচ্ছে। সেন্স নিচ্ছে ব্রেনের মাধ্যম দিয়ে, সে প্রসেস করছে ইনপুট, এক্সিকিউট করছে প্রোগ্রাম লজিক, এন্ড কন্ট্রোল করতেছে আউটপুট। কথাটা তাই না? বেসিক্যালি দেখেন পিএলসি ইনপুটকে প্রসেস করছে, অর্থাৎ সিগন্যালটা পাচ্ছে, প্রোগ্রামটা এক্সিকিউট করছে, আর তার সেই প্রোগ্রামের অনুযায়ী একটা আউটপুটকে ফাংশন ঘটাচ্ছে। এইটাই হচ্ছে আসলে পিএলসির কাজ, প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার, তাই না? একটা পাওয়ার সাপ্লাই। তাহলে পাওয়ার সাপ্লাইটাই হচ্ছে আমাদের নেসেসারি ভোল্টেজ এন্ড পাওয়ার পিএলসি এন্ড আদার কানেক্টিং ডিভাইস। কথা তাই, অলরেডি আমরা সেটা একটা পাওয়ার সাপ্লাই দিয়ে থাকি। আমার ইনপুট ডিভাইস গুলা কি কি হচ্ছে আমাদের? যে সেন্স করে স্টেট অফ দ্য সিস্টেম। পিএলসি যে ইনপুটটা পাচ্ছে, সে কি ইনপুট পাচ্ছে? বেসিক্যালি ইলেকট্রিক্যাল সিগন্যাল, তাই না? সুইচ সেন্সর। কিন্তু প্রসেসরে যখন লজিক নিচ্ছে তখন ইলেকট্রিক্যাল সিগন্যাল থাকতেছে না, তখন 0 এবং 1 এ লজিকে কনভার্ট হচ্ছে, তাই না? একটা ইনপুটে পাওয়ার থাকতেও পারে, ইনপুটে পাওয়ার নাও থাকতে পারে। তাহলে এই দুইটার ক্ষেত্রেই সত্য যে ইনপুট পাওয়ার না থাকলেও সেটাও লজিক, আর থাকলেও লজিক। হ্যাঁ, তাহলে একটা ইনপুটে যখন আমরা পাচ্ছি, তাহলে পিএলসি সেন্স করছে ইলেকট্রিক্যাল সিগন্যাল, কিন্তু সে যখন প্রসেসে এক্সিকিউশন করে, সে ইলেকট্রিক্যাল সিগন্যাল এক্সিকিউশন করে না, সে জিনিসটাকে করে হচ্ছে ওইটার এগেইনস্টে যে লজিক আছে, যে স্ট্যাটাস অনুযায়ী সে ফাংশন করে। আউটপুট ঠিকই তদ্রূপ, আউটপুট যে কন্ট্রোল করতেছে বাই যে পিএলসি ডিভাইসকে কন্ট্রোল করতেছে। সে কি করতেছে? সে যে মেমোরির সিগন্যালটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে সে ট্রান্সফার করে দিচ্ছে, একটা মোটর সুইচিং করাই দিচ্ছে, লাইট। এই একটা সুইচের মাধ্যমে দিয়ে মোটর চলতেছে না, লজিকের মাধ্যম দিয়ে মোটরটা চলতেছে। হ্যাঁ, তাহলে সে যখন এই কন্ট্রোলের আউটপুটটা দিয়ে ফাংশনটা ঘটাচ্ছে, তখন এই জিনিসটা হচ্ছে। এটাকে হচ্ছে তাইলে হচ্ছে এক্সপ্লেনেশন পাওয়ার সাপ্লাই, ইনপুট এন্ড আউটপুট।
এই জিনিসগুলো একই জিনিস। একটা পাওয়ার সাপ্লাই বলতে আমরা কি মিন করছি, আমরা ইনপুট ডিভাইসের বলছে যে এই যে ইস ইনপুট অ্যাসাইন এন্ড অ্যাড্রেস, তাহলে ওই যে লজিক বলতেছি, তাহলে প্রত্যেকটা ইনপুট কি এক একটা অ্যাড্রেস কে অ্যাসাইন করছে, আউটপুটটা কি পিএলসির একটা অ্যাড্রেস কে অ্যাসাইন করছে, আর কমন জিনিসগুলোকে একটা গ্রাউন্ডিং থাকতেছে। জি স্যার। কথাগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, জি স্যার, এবার ঠিক আছে স্যার। এখন ঠিক আছে তাই দেখতে? জি 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 স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, এখন মানে একটু সমস্যা ছিল, না কোশ্চেন স্যার, করবেন। বোঝা যাচ্ছে, কিন্তু এখন ভালো বোঝা যাচ্ছে স্যার। এখন ভালো বোঝা যাচ্ছে, হ্যাঁ। যেহেতু একটু রিমোটে আছি, তাইলে জিনিসটা ঠিক করলে জিনিসটা কি হবে। আমরা যখন এটা নিয়ে কাজটা করি তখন আমরা এই জিনিসগুলাকে সেফটিকে কনসিডার করি, যে সেফটি আসলে অলওয়েজ ফলো ইলেকট্রিক্যাল সেফটি গাইডলাইন, ডিসক্রাইব করতে হবে, যেটা আমরা করে থাকি পাওয়ার বিফোর ওয়ার্কিং অন ওয়ারিং, তাই না? জি স্যার। সার্কিট করার পরে ডিসকানেক্ট করে নাম্বারিংটা থাকে একটা পিএলসি, আপনারা বিভিন্ন অ্যাড্রেসে দেখেন কোথায় কোন টার্মিনালের নাম্বার আছে, সেই নাম্বারিংটা ফলো করেন, গ্রাউন্ডিংটা ফলো করেন, এন্ড হলো প্রোটেকশন, যে অ্যাপ্রোপ্রিয়েট ফিউজ এন্ড সার্কিট ব্রেকার, যে আসলে আমাদের ইনপুট সাইডে কি আছে, ফিউজ আছে, আউটপুট সাইডে কতগুলো রিলে আছে, এই প্রোটেকশন গুলাকে মেনটেন করা। অর্থাৎ আমরা যে কাজটাকে এখানে করছি বেসিক্যালি একটা পিএলসির মেজর যে কম্পোনেন্ট গুলা সেটাকে নিয়ে ডিসকাস করলাম, তারপরে তার সেফটিকে কনসিডারেশনের জন্য যেটা কনসিডার করা দরকার সে বিষয় নিয়ে ডিসকাস করলাম। তাহলে ইনপুট বলতে কি আমাদের এই জায়গাগুলোকে তো ইনপুট বলছি, তাই না? জি স্যার। এই জিনিসটাকে ইনপুট বলছি, এই যে বিভিন্ন ইনপুট, এটাকে কি আউটপুট বলছি, তাই না? বিভিন্ন রিলে, ভালভ, মোটর, হর্ন, ফ্যান, এটাকে আউটপুট বলছি। এটাই তো আসলে বেসিক্যালি একটা পিএলসি, তার একটা ইনপুট, তার একটা আউটপুট, একটা সিপিইউ, আমরা বিভিন্ন মোটর অথবা মেশিনকে চালাই, এভাবেই একটা ফিউজ থাকে, এভাবে জিনিসটা ফাংশন থাকে। এখন বেসিক্যালি আমাদের যে বিষয়টাকে নিয়ে আমরা কাজটা করব, আমাদের এই যে একটা পিএলসির যে টার্মিনাল, এই যে কতগুলা সেন্স পেলে এই অ্যাড্রেস অনুযায়ী কতগুলা জিরো এবং ওয়ানে কনভার্ট হয়ে যাচ্ছে ইন্টারনালি। তো এই যে আমরা এই যে একটা আমাদের এই যে টার্মিনালের এই কানেকশনটা আমরা কিভাবে দিব, আজকে আমরা এই বিষয়টা সম্পর্কে ধারণাটুকু দিব। কথাটা বোঝা গেছে? জি স্যার। এই বিষয়টার সাথে তাহলে আমরা প্রথমে আসি, এই কানেকশনটাকে আমরা বুঝি, তাই না? জি স্যার। যে একটা ব্যাটারি দিলে একটা ল্যাম্প কিভাবে জ্বলে, একটা সুইচ, এই একটা লাইট জ্বলবে, তার প্লাস আছে মাইনাস আছে, এটা ফিজিক্যালি দেখা যায়। যে এই কানেকশনটাকে আমরা বুঝি, যদি আমার এই সার্কিটটা যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে আর এই ল্যাম্পটা জ্বলে না, তাই না? হয়ে যাবে। ল্যাম্পটা জ্বলে না, এই সুইচটা যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে এটা জ্বলে না। বাট পিএলসি এই কানেকশনটা যদি দেখেন এই কানেকশনটাকে কিছু বোঝা যাচ্ছে, যে এখানে একটা সাপ্লাই আছে, এখানে তার টার্মিনালে কতগুলা পোর্ট দেওয়া আছে। হ্যাঁ, এখন কানেকশনটা সাইকেলটা কিভাবে কমপ্লিট হয়েছে এটা কি বোঝা যাচ্ছে? এখান থেকে সোর্সের একটা মাথা এখানে গেছে আর একটা ইনপুটের মাথা এখানে গেছে, আর তো কোনো কিছু নাই, আছে? বোঝা যায়? এইটাই হচ্ছে এই পিএলসির বিষয়। অর্থাৎ এই ইন্টারনাল যে কানেকশনটা আছে সেটা আমরা দেখতে পাই না, তাই না? পিএলসি ইন্টারনাল কানেকশনটা দেখতে পাই না, বাট এইটার কিন্তু এই ফিজিক্যাল কানেকশনটাকে দেখতে পাই, তাই না? এই লুপটা আমাদের এইখান থেকে এসে এখান থেকে যাচ্ছে, এটা ফিজিক্যালি দেখা যায়। তো পিএলসির পার্টে এই জায়গাটাকে দেখা যায় না, তার ইন্টারনালি সার্কিটটা দেখা যাচ্ছে না। এইটাই হচ্ছে তার কানেকশনের মূল বিষয়, যে যদি আমরা যদি ইন্টারনাল এই কানেকশনটাকে যদি ভিজুয়ালাইজ করতে পারি, তাহলে আউটসাইডের কানেকশনের সাথে যদি এটাকে কম্পেয়ার করে মিলাতে পারি, তাইলে কিন্তু আমরা কানেকশনটাকে ভালোভাবে বুঝতে পারবো। তো ইন্টারনাল কানেকশনটা আসলে বেসিক্যালি যদি সহজভাবে বলি, আমি একটা সাপ্লাই দিয়ে একটা জিনিসের কানেকশনটাকে দিচ্ছি। দেখেন এই যে কম শব্দ যেটা আছে, আপনারা বিভিন্ন পিএলসি তে এম শব্দটা পান, তাই না?
জি স্যার অথবা অন্যান্য পিএলসি তে ওর সবগুলারই শব্দটা হচ্ছে কম। এখানে বেসিক্যালি হচ্ছে কি, এইখানে যে পিএলসি কতগুলো ইন্ডিকেটিং লাইট আপনারা এই সাইডে দেখেন, তাই না? এখানে কতগুলা লাইট দেখতে পান না বিভিন্ন সময়? লাইট যদি জ্বলে তাইলে তার নিশ্চয়ই কোনো একটা লোড আছে। জি স্যার ওর কিন্তু ইন্টারনালি এরকম একটা লোড আছে, যেহেতু লাইট আছে একটা লোড আছে, তাই না? তাহলে আমি যদি এটাকে একটা লোডকে কনসিডার করি, তাহলে এটা একটা লোড। তাহলে সে কি করছে, এই সাপ্লাইটা পার্টিকুলার এই লোডকে দিচ্ছে। যদি সেই লোডকে দিয়ে থাকে তাহলে তারা কি করছে, এই পয়েন্টটাকে সংযোগ দিয়ে এই কমের সাথে লাগাই দিছে। তাহলে এখন দেখেন এখন এই সুইচের কানেকশনটা বোঝা যায় না? যখনই আমার এই পয়েন্টটা অন হচ্ছে তখনই আমার এই লোডটা জ্বলে উঠতেছে, তাই না? তাহলে এখানে প্লাস পাইছে, এখানে মাইনাস, এই সাইডটাতে ইন্টারনালি সে মাইনাস পেয়ে আছে। তাহলে এই যে পয়েন্টটা এটা প্লাস পাচ্ছে আর এই সাইডটা থেকে মাইনাস পাচ্ছে, তাই না? তাহলে লোডটা কমপ্লিট হচ্ছে। তাহলে আমার এই লোডটা কমপ্লিট হচ্ছে। তাহলে এই যে প্রত্যেকটা তারের যে কমন পয়েন্ট, এইটাকে কম বলছে। এটারে কি বলছে? কম। এইটাকে বলছে কম, এটাকে বলছে কম। তাহলে আমরা জিনিসটাকে বুঝলাম কমন পয়েন্ট। এটাকে যদি আরো সহজ ভাবে বুঝায় বলি, আমি পিএলসির একটা ইন্টারনাল লোডকে কানেক্টিভিটি করছি। কি করছি? একটা ইন্টারনাল লোডকে কানেকশন দিচ্ছে। যদি ইন্টারনাল লোডকে কানেকশন দেই তাহলে এই পয়েন্টে এই লোডের একটা সাপ্লাই পাবে প্লাস, আর ইন্টারনালি আর একটা মাইনাস পেয়ে যাবে। বাস, তাইলে কানেকশনটা হয়ে গেল। তাহলে সাপ্লাই এর যে পয়েন্ট কম হবে, সাপ্লাই এর অপর পয়েন্ট কি হবে? ইনপুট কানেকশন, তাই না? এই পর্যন্ত ইনপুটের কানেকশন। এখন দেখেন আউটপুটের বিষয়টাকে যদি বলি, এটা হচ্ছে আউটপুট। এই আউটপুটের বিষয়টা হচ্ছে এই যে কম, দেখেন এই যে আউটপুটটা এর কি একটা এটা এক্সটার্নাল লোড, হ্যাঁ? এই লোডের একটা মাথাকে এই পয়েন্ট পর্যন্ত দেয়া আছে। এখন এই লোডটা চলতে গেলে আমার এই মাথাটা আসতে হবে না? যেভাবে আসে, কিন্তু সে কি করে, এই ইন্টারনালি এইখানে নিয়ে আসে। যখনই লজিক প্রুভ হয় তখনই সে ইন্টারনালি আইসে এখানে সংযোগ দিয়ে দেয়। হ্যাঁ, তাই দেখেন যদি এটা ইন্টারনালি সংযোগ দিয়ে দেয় তাহলে কি এটা এই আউটপুটটা জ্বলে উঠবে না? এই কাজটাই সে সুইচিং করায়, এই কমটা নিয়ে সে আউটপুট পোর্টের সাথে দিয়ে দেয়। আবার যখন এই আউটপুটটা জ্বলবে, তখন সে কি করবে, আবার এই আইসা আবার এর সাথে সংযোগ দিয়ে দিবে। যখন লজিক্যালি এই আউটপুটটা জ্বালাবে, তাহলে এই আউটপুটটা যখন জ্বালাতে যায় তখন তাহলে এই লোডটা পাইছে, তাহলে এই লোডের সাথে কানেকশন থাকবে। তাহলে আমরা আউটপুটটাকে বুঝে গেলাম। তাহলে এই হচ্ছে তার ইনপুট কানেকশন, এই হচ্ছে তার আউটপুট কানেকশন। এইটাই হচ্ছে তার বেসিক্যালি কানেকশন। খুব জটিল নাই, সহজ। এখন দেখেন এইটাই হচ্ছে যে এত সময় যে কথাটাকে বললাম, এইটাই হচ্ছে কমপ্লিট কানেকশনের সিস্টেম। এখন যে কথাগুলোকে বলবো সেই কথাগুলো হচ্ছে এখন যেটা বলছি সেটাই রিপিট হচ্ছে, সেটাকেই রিপিট হয়ে কনসিডারেশন গুলোকে নিয়ে আসা হচ্ছে। দেখেন এটাকে ইনপুট কয় টাইপের? দুই ধরনের ইনপুট হয় আমাদের সাপ্লাই কি, এসি আর ডিসি। তাহলে ইনপুট তার এসি টাইপ এন্ড ডিসি টাইপ। তাহলে ডিসি টাইপ ইনপুট মানে হলো এই কার্ডে যদি ডিসি সাপ্লাই দেয় তাহলে ডিসি, আর এই কার্ডে যদি এসি দিয়ে যদি সাপ্লাই দিতে হয় তাহলে এসি। অর্থাৎ এই যে টাইপটা ম্যানুফ্যাকচার যে প্রোডাক্টটা তৈরি করছেন তার উপর ডিপেন্ড করবে সেটা এসি টাইপ ইনপুট না ডিসি টাইপ ইনপুট। কথাটা বোঝা গেছে? এখন দেখেন তাহলে এই কানেকশনটাকে বোঝা যায়। দেখেন তো ইনপুট কানেকশনটা এখন ক্লিয়ার না ওই কথাটার সাথে? হ্যাঁ ক্লিয়ার স্যার।
যে আমার এইচ একটা কম আছে, তাহলে আমি যদি এখানে আসি তাহলে আমার ইনপুটটা পেয়ে যাবে। তাহলে দেখেন এইখানকার এই যে যে জিনিসটা কি আছে, এটা কি একটা সেন্সর। হ্যাঁ, এই সেন্সরের কানেকশনটাকে দেখেন, এটা কি সঠিক হিসাবে আছে কিনা। জি স্যার, সঠিক হিসাবে আছে। কোশ্চেনটা হচ্ছে এই কানেকশন যেটা আছে, দেখেন এটা কি টাইপ সেন্সর। এটা এনপিএন। এটা হচ্ছে এনপিএন বলছেন। এনপিএন আর একটা কি হচ্ছে পিএনপি, তাই তো? জি, পিএনপি। তাহলে এটা কি এনপিএন না পিএনপি? এটা এনপিএন। এনপিএন। এনপিএনটা বুঝবো কিভাবে? যদি আউটপুট বাইরে থেকে নেগেটিভ আসে, মাইনাস আসে, আর যদি আউটপুট প্লাস হয় তাহলে এটা পিএনপি, তাই তো? পিএন। তাহলে দেখেন এখানে, তাহলে দেখেন এটা যখন সুইচিং করছে তখন কি নেগেটিভটা আসতেছে এখানে, তাই না? জি, নেগেটিভ। কমে কি আছে? প্লাস। প্লাস। কম প্লাস, তাই না? তাহলে কি হচ্ছে কি, যদি এই লোডটা, যদি এটাকে ইন্টারনাল লোড, তাহলে এই মাথাটা কি অটোমেটিক্যালি কমে পেয়ে আছে প্লাস। তাহলে যখন এটাকে নেগেটিভ আসবে তখন কি এইটা লজিক্যালি ট্রু হবে? ট্রু হবে। তাহলে ঠিকই আছে। তাহলে এটা এনপিএন সেন্সর যেটা বলছেন, রাইট। হ্যাঁ, এন্ড এটার আউটপুটটা নেগেটিভই আসবে। এই এখন তাহলে আমরা কি বুঝলাম, যদি কম যদি আমার প্লাস থাকে তাহলে আমার এই ইনপুট সাইডে সব সময়ের জন্য কিন্তু পিএনপি হইতে হবে, এনপিএন হইতে হবে, এনপিএন, তাই না? যদি কম প্লাস থাকে। আর যদি এখানকার কম যদি নেগেটিভ থাকতো তাহলে আমাদের কি হতো? পিএনপিটা দিতে হতো, কারণ আমরা এই পয়েন্টে আসতে হবে। এখন মেইন যে বিষয়টা হচ্ছে আমাদের এইখানকার এই যে কানেকশনটা, সেটা আমরা দেখতে পাই না। সেই জন্য এখন আমাদেরকে এখানকার যে জিনিসটা করতে হচ্ছে, ইন্টারনাল কানেকশনটা এইভাবে থাকে, যেটা আমরা দেখতে পাই না। কথাটা বোঝা গেছে? ইন্টারনাল সার্কিটটা এভাবে থাকে। এখন এই সার্কিট দেখলে কি মনে হয়, এই কমটা প্লাস হবে না মাইনাস হবে? স্যার কমটা হবে মাইনাস স্যার। মাইনাস। দেখেন আসলে এই দুইটা ডায়োডের উপর ডিপেন্ড করছে যে কম প্লাস হবে না মাইনাস হবে। কখনো দেখেন প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে, বিকজ এই দুইটা ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স এর উপরে। দেখেন দুইটা ডায়োড দুই রকমের আছে, তাই না? বেসিক্যালি এই সার্কিট নিয়ে আমাদের কাজ নাই, কারণ সার্কিটটা আমরা দেখতে পাই না। আমাদের বেসিক্যালি আমাদের বোঝার উপায়টা হচ্ছে, আমাদের এই জায়গাটাকে ফিজিক্যালি আমরা এই পয়েন্টটা পাবো। এই পয়েন্টটা পেলে তখন আমরা এইভাবে জিনিসটাকে কাজটা করব। তাহলে এটা হলো আমাদের এসি ইনপুট। দেখেন এখন এসি ইনপুটটা বোঝা যায়। দেখেন 220 হ্যাঁ 220। হ্যাঁ, তাহলে হচ্ছে কি এখানে সেই জায়গাগুলোকে আমরা পাচ্ছি, এই ইনপুট গুলাকে, তাই না? জি স্যার। এই যে এসি ইনপুট। তাহলে এখানে কি কিভাবে বুঝলাম? সাপ্লাই এর দেখেন এই পয়েন্টে কম আছে, সাপ্লাই এর অপর পয়েন্টটাই কিন্তু আমার ইনপুট হিসেবে ঢুকতেছে, তাই না? জি স্যার। তাহলে এই একই জিনিস আমরা রিপিট করছি। ইন্টারনাল সার্কিটটা এভাবে দেয়া আছে। ইন্টারনাল সার্কিটটা এভাবে দেয়া আছে, কনসিডারেশন একটাই। এখন হচ্ছে আমাদের আউটপুটটাকে নিয়ে আমরা ডিসকাস করছি। দেখেন আউটপুটটা হচ্ছে তিন ধরনের। একটাকে বলা হচ্ছে এসি, একটাকে বলে ডিসি, আর একটা হচ্ছে রিলে। হ্যাঁ, এটা হচ্ছে রিলে। এসি, ডিসি এন্ড রিলে, এই টাইপটা ডিপেন্ড করছে এই সার্কিটটা যেভাবে অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া আছে, হ্যাঁ, ইন্টারনাল।
ইন্টারনাল সার্কিটের অ্যারেঞ্জমেন্টের উপরেই এই নামকরণটা করা হয়েছে। ধরে নিচ্ছি এগুলো হচ্ছে রিলে। এগুলা কি এক একটা রিলে কিন্তু, এই যে দাগগুলাকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, চার কোণা এটুকুলা কি ফিজিক্যালি রিলে, ইন্টারনালি রিলে। তাহলে আমরা একটা রিলে, আর এগুলা কিন্তু ওই রিলে আউটপুটের ইন্ডিকেটিং লাইট। ওকে, তাহলে এটা হচ্ছে রিলে। আমরা একটা রিলের বেসিক জিনিসটাকে জানি, কানেকশনটা, যে একটা রিলের একটা কয়েল থাকে আর কন্টাক্ট পয়েন্ট থাকে, তাই না? কয়েলটাকে যখন এনার্জাইজ হয় তখন এই কন্টাক্টে সংযোগটা লেগে যাবে। তাহলে সংযোগের ক্ষেত্রে কি আছে? দুইটা পয়েন্ট, তাই না? দুইটা পয়েন্ট, এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট। এদের এই দুইটা পয়েন্টকে বলছে, একটা পয়েন্টকে এ হিসাবে ধরছে আর একটা পয়েন্টকে সি হিসাবে ধরছে, এসি। তাহলে এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, অর্থাৎ এই রিলেটাকে যখন অ্যাক্টিভ হবে তখন এই দুইটাকে কি করে দিবে? সংযোগ দিবে। হ্যাঁ, এটাকে সংযোগ দিয়ে দিবে। এটা হচ্ছে যে তার কাজ। তাহলে রিলের এই ফাংশনটাকে বুঝলাম। এখন আমাকে বুঝতে হচ্ছে আমার এই লোডকে কানেক্টিভিটি করব, কোনটাকে? এই লোডটাকে। হ্যাঁ, ডট ডট দিয়ে এরকম এক জিনিসটাকে আছে। দেখেন এই একটা সাপ্লাই, এটা কি আমার সাপ্লাই, তাই না? সাপ্লাই এই পয়েন্টকে লোডের সাথে সংযোগটা দিয়ে দিছে, তাই না? সংযোগটা দিয়ে দিছে এই সাপ্লাইটা। তাহলে আমার এই লোডটা অ্যাক্টিভ হবে যদি এই সাপ্লাই পয়েন্ট যদি এখানে আসে, তাই না? এই সাপ্লাই এইদিকে আসার ওয়েটা কি করছে সে? এই যে কন্টাক্ট পয়েন্ট, দেখেন এই সাপ্লাইটা দিছে কোথায়? এই পয়েন্টে, তাই না? আর এইটাকে দিয়ে দিছে কোথায়? এই পয়েন্টে, তাই না? দেখেন যখনই লজিক্যালি ট্রু হচ্ছে তখন কি এর সাথে এটা সংযোগ দিয়ে দিচ্ছে না? কন্টাক্ট দিয়ে দিচ্ছে। যখন এই রিলেটা অ্যাক্টিভ হচ্ছে তখন কি এটাকে সংযোগ দিয়ে দিচ্ছে। সংযোগ দিয়ে দিলে কি হচ্ছে? কি এই লোডটা পেয়ে গেল, এই তারের কানেকশনটা এইখানে চলে আসলো। এইটা হচ্ছে আউটপুট কানেকশন। তাহলে আউটপুট কানেকশনটা কি বুঝলাম? কি আউটপুট কানেকশনটা হচ্ছে আমার যে পয়েন্টটা কম থাকে এটাকে বলি কম। কম যে পয়েন্টটা আমার কম থাকতেছে সেই কম এসেই আমার এই আউটপুট লাইনের সাথে লেগে যাচ্ছে। কমটাকে সাপ্লাইয়ের সাথে লেগে আছে না? সাপ্লাইয়ের সাথে লেগে আছে। তাহলে কি হচ্ছে? কি তাহলে এটা হচ্ছে আমাদের আউটপুট, যে এই যে আমার কমটা এইখানে আসবে, এই কমটা এখানে আসবে, এই কমটা এখানে আসবে। তাহলে এইখানকার বিষয়টা হচ্ছে এই কম কি করছে? প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কম। এইটার জন্য এই কম, এইটার জন্য এটা কম, এ কম, এটার জন্য এ কম, ঠিক আছে? তাহলে এই কলামটাকে পুরোটাকেই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউজের জন্য আলাদা আলাদা কম করা হয়েছে। যখনই আমি লোড নিচ্ছি তখনই আমার এই কমের সাথে এই কম সংযোগ করে দিচ্ছে। দেখেন এই কমটা আসছে কোথায়? এর সাথে সংযোগ করে দিয়ে দিছে, তাই না? প্রত্যেকটার সাথে লোড পাওয়ার সাপ্লাইতে চলে গেছে। হ্যাঁ, চলে গেছে। যখনই যে আউটপুটটা আসতেছে কম এসে আমার এই লোডের সাথে, অর্থাৎ আমার এই সাপ্লাইটা সরাসরি এখানে আসতে কম হয়ে আউটপুট টার্মিনাল ঘুরে আসতেছে, তাই না? আমার বেসিক্যালি এই লোডটাকে চালাতে গেলে, এটা ইলেকট্রিক্যালি পয়েন্ট অফ ভিউতে এই লোডটাকে চালাতে গেলে আমার এই দুই পয়েন্টে সাপ্লাই আসতে হবে না। তাহলে এই সাপ্লাইটা আমি আগে থেকে দিয়ে রাখছি, ওটা কনস্ট্যান্ট আছে স্যার, কনস্ট্যান্ট আছে। এখন আমার এইখানে সাপ্লাইটা আসতে হবে, এই সাপ্লাইটা আসতে হবে। এই সাপ্লাইটা পিএলসির আউটপুট পোর্ট হয়ে ঘুরে আসতেছে। তাহলে এই সাপ্লাইটা থাকে কোথায়? কমে থাকে। যখন লজিক্যালি ট্রু হয় তখন আউটপুট আইসা এই কমে আইসা তার সাথে সংযোগ, এটা তো থাকে আমার আউটপুট পোর্টের সাথে লাগানো থাকে। তাহলে এই পিএলসির আউটপুট লজিক্যালি কমকে সংযোগটা দিয়ে দেয়।
হ্যাঁ, জি স্যার। সংযোগটা দিয়ে দিলেই আমরা আউটপুটটা পেয়ে যাই। তাহলে কি বিষয়টা ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার। এইটাই হচ্ছে আমার আউটপুট। এই আউটপুটটা কি এসি কি ডিসি কি রিলে, তিনটার জন্যই সেম। জি স্যার। সেম মিনস হচ্ছে এই কমটা আউটপুট টার্মিনালের সাথে সংযোগ হবে, এই কথাটা সেম। সেটা এসি টাইপ হোক, ডিসি হোক আর রিলে। ডিসি হোক আর রিলে হোক, কনসেপ্ট এইটাই। এখন এসি ডিসি টাইপ বলতে কি বুঝাইছে? এই পিএলসি ইন্টারনাল সার্কিট বোর্ডটা অপারেট হতে যদি রিলে লাগে রিলে দিছে, এসি লাগলে এসি দিছে, ডিসি লাগলে ডিসি। ডিসি দিছে, কিন্তু কনসেপ্ট এইটাই। তাহলে কথাটা আমরা ক্লিয়ারলি বুঝলাম? জি স্যার। ওকে, তাহলে আমাদের যে বিষয়টা ছিল আমরা কানেকশন গুলোকে দিচ্ছি, কিন্তু এইভাবে কনসেপ্টটা ক্লিয়ার ছিল না। জি। তো আমরা এই জায়গাগুলোকে কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তখন যে কোনো জিনিসগুলোকে আমরা মিলাতে পারবো। আচ্ছা, এখন দেখেন এই ছবিটার এইটাই তার ইন্টারনাল সার্কিট। এই যে ইন্টারনাল রিলে বলছিলাম না, জি জি স্যার। এইটাই সেটা রিলের কয়েল। আর এইখানকার যে কন্টাক্ট পয়েন্টের কথাটা বলছিলাম, এইভাবে একটা রিলের কন্টাক্ট, এই সেই দুইটা পয়েন্ট। তাহলে এই রিলেটাকে অন করায় কে? পিএলসির লজিক। কে অন করায়? পিএলসির লজিক। এই যে কিউ 0.0 যখন অ্যাক্টিভ হবে তখন কিন্তু এই রিলেটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হবে। আর এই রিলে অ্যাক্টিভ হলে এর একটা পয়েন্ট হবে কম, যেটা সাপ্লাইয়ের সাথে লাগানো থাকবে। জি স্যার। আর একটা পয়েন্ট থাকবে একটা আউটপুট, যদি মোটরের আরেকটা পয়েন্টে লাগানো থাকে, তাই না? জি। এটা যদি 220 ভোল্ট সোর্স হয়ে থাকে, তাহলে 220 ভোল্টের সোর্স একটা থাকবে মোটরে আর একটা থাকবে কম। মোটরের এই পয়েন্টটা এসেই এর সাথে এইখান থেকে ঘুরে এসে এখানে লেগে যাবে, তাই না? জি। এইটাই হচ্ছে যে তার কানেকশন। বুঝতে কোনো অসুবিধা হচ্ছে রিমোটলি থাকার সত্ত্বেও? না না স্যার। না স্যার, ঠিক আছে। ঠিক আছে, ওকে। তাইলে এখানে আমরা সেই রিলেটাকে আমরা দেখতে পেলাম। এখন এই জিনিসটাকেই আমরা রিপিট করছি মাত্র, বিভিন্ন পয়েন্টে এটাকে আমরা রিপিট করছি। এখানে দেখেন ট্রানজিস্টর টাইপ আউটপুট, এটাকে বলছে ট্রানজিস্টর টাইপ আউটপুট। এটা হচ্ছে ট্রানজিস্টর টাইপ আউটপুট, টি অন আউটপুট। ট্রানজিস্টর টাইপ আউটপুট মিন্স হচ্ছে ডিসি টাইপ আউটপুট। এই ডিসি আউটপুটটাই হচ্ছে ট্রানজিস্টর টাইপ আউটপুট। দেখেন এই আউটপুটটা বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। আউটপুটটা বোঝা যাচ্ছে। তো যদি এই আউটপুটটা বোঝা যায়, এটা একটা আউটপুট, তাইলে দেখেন এখানে এই যে একটা কার্ডে বিভিন্ন সাপ্লাই দিতে হয়, তাই না? জি স্যার। এই দুটো পয়েন্ট কিন্তু তার সাপ্লাই পয়েন্ট, কার্ডের সাপ্লাই। কারেন্ট কমন আর কম আর ভোল্টেজ। এই ভোল্টেজ এটা কার্ডের সাপ্লাই। আর এই সাপ্লাই এর একটা পয়েন্টকে কি করা হয়েছে? কম করা হয়েছে। দেখেন এখন এই লোডটাকে যে কনসেপ্ট হচ্ছে রিলে হিসেবে যে কনসেপ্ট দিছে, এই কনসেপ্ট অনুযায়ী লোডের কানেকশনটা ঠিক আছে কিনা বা জিনিসটা বোঝা যাচ্ছে কিনা দেখেন। জি 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 স্যার। এই লাইনটা অলরেডি পেয়ে আছে, আর এই লাইনটা পাইতে হবে। জি স্যার। তাহলে এই লাইনটা পাবে কিভাবে? আউটপুটে যদি এই লাইনটা আসে, তাহলে এই পোর্টে আমার এই লাইনটা আসতে হবে, এই পোর্টে আমাকে এই লাইনটা আসতে হবে। তাহলে আসবে কিভাবে? যখন আমার লজিক ওকে হবে, তাই না? জি স্যার। যদি আমার Q1টাকে যদি ওকে হয় সাপোজ, তাহলে না এখানে আসবে। তাহলে আসবে কিভাবে? Q1 ওকে হলে এ এসে এর সাথে সংযোগ করাই দিবে, সুইচিং করাই দিবে। যখনই সুইচিং করাই দিবে তখনই এ জ্বলে উঠবে, লোডে চলে যাবে স্যার। লোডে চলে যাবে।
তাহলে এটাকে আমরা বুঝলাম। তো মেইন জিনিসটা হচ্ছে এই ইন্টারনাল সার্কিটটা কি করে আমরা দেখতে পাই না, এটা দেখতে পাই না, এটাই হচ্ছে আমাদের ডিফিকাল্টিজ। এই যে যাচ্ছে, এই যে এটাকে সুইচিং হয়ে যে যাচ্ছে সেটা আমরা দেখতে পাই না, তাই না? ও যে এইখান থেকে গেছে সেটা আমরা দেখতে পাই না, যেটা আমরা ফিজিক্যাল তারের কানেকশনটা দেখতে পাই। এটাই হচ্ছে বেসিক পার্থক্য। তো ট্রাবল শুটিং ক্ষেত্রে পরে কথা বলবো না কিভাবে এটা হয়। এই কানেকশনটাকে ইন্টারনাল কানেকশনটা এভাবে দেয়া আছে। ইন্টারনাল কানেকশনটা কিভাবে দেয়া আছে? এইভাবে দেয়া আছে। এখন দেখেন ইন্টারনাল কানেকশনটাকে যদি আমরা বুঝে থাকি, এটা কি কম, তাই না? তো এই কি করছে, আর এই সে দেখেন এই যে ভি প্লাস, এটা কি এই যে ভি প্লাস, এটা হচ্ছে কম, হ্যাঁ কম, মানে সাপ্লাই, হ্যাঁ দুইটা পয়েন্টে সাপ্লাই আছে। এখন কি করছে, এটা তার ট্রানজিস্টর টাইপ যেহেতু আউটপুট, প্রত্যেকটা সার্কিটের সাথে এভাবে ইন্টারনাল একটা ট্রানজিস্টর আছে। লজিক্যালি দেখেন এই সাপ্লাইটা আমার দরকার হচ্ছে কি, এই লোডের সাথে আমার এই কমটা আসবে, লোডের সাথে আমার কিন্তু যেহেতু আউটপুটটা কি, এই কমটা আউটপুটের সাথে সংযোগ হবে। সে কি করছে ইন্টারনালি, দেখেন এ যদি এই পয়েন্টটাকে যদি শর্ট করে দেয়, সুইচিং করায়, তাইলে কি দেখেন এ যে এর সাথে আসতেছে না, এ কি এর সাথে লাগানো আছে না ইন্টারনালি, এভাবে আছে। এটার ক্ষেত্রেও দেখেন তাই, এটাকে যখন সুইচিং করাই দিচ্ছে এর সাথে আছে, এ কি এর সাথে পেয়ে গেছে। এইটা হচ্ছে তার ইন্টারনালি। এই সার্কিটটা আমরা দেখতে পাই না, ইন্টারনালি এইভাবে ঘটে, কিন্তু আমাদের দেখারও খুব দরকার নাই, আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই হইল। যখন কোনো কিছু আমরা কন্টিনিউটি চেক করে দেখতে পারি যে লজিক্যালি আউটপুট হয়েছে কিনা, সেক্ষেত্রে যখন আমরা দেখবো এই পয়েন্টে কম এসে লাগছে কিনা, তাইলে আমরা বুঝতে পারবো ওটা আমরা কিসের নেই। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের ডিসি টাইপ আউটপুট। এখন দেখেন এসি টাইপ আউটপুট, এটা হচ্ছে এসি টাইপ আউটপুট। এর কম কয়টা? কম দুইটা স্যার, এখানে কম দুইটা। তাহলে এই কম এই এই সার্কিটটাকে দুইটা ভাগে ভাগ করছে, তাই না? 3 থেকে 4 থেকে 7 আর 0 থেকে 3, এটাকে দুইটা ভাগে ভাগ করছে। তো ভাগ করে জিনিসটা কি করছে, এই কমটাকে যখন এটাকে লজিক্যালি ট্রু হবে, তখন এই কম এসে কিন্তু এর সাথে সংযোগ হবে, আর এই কম এসে কিন্তু এর সাথে সংযোগ হবে, তাই না? ইন্টারনাল সার্কিট এভাবে দেয়া আছে। এখন যেহেতু এটা এসি টাইপ, দেখেন এটা এসি টাইপ, দেখেন আমরা কি করছি, আউটসাইড থেকে দুইটাকে কি করছি আলাদাভাবে সংযোগ করে দিচ্ছি, কম এক জায়গায় করে দিচ্ছি। জিনিসটা ক্লিয়ার না? আচ্ছা, তাহলে দেখেন এখন এখন তাহলে কি আউটপুটটা লজিক্যালটা বোঝা যাচ্ছে না? তাহলে আমরা এটাকে বুঝলাম, জিনিসটাকে এভাবে কানেকশনটা হয়। দেখেন এ এর সাথে সংযোগ হচ্ছে, আবার এই যে এর সাথে সংযোগ, তাহলে এ আসে না, এটাতে এদিকে না, এ এসে এর সাথে সংযোগ দিয়ে দিচ্ছে, আর এই দুইটাই কি করা আছে, এর সাথে সংযোগ পাচ্ছে। তাহলে এই সাইডে অলরেডি লোডটা পেয়ে আছে, আর এই লোডটা ঘুরে এসে এর সাথে লেগে গেছে, এদিক থেকে ঘুরে এর সাথে লেগে গেছে। এইটা হচ্ছে আমাদের আউটপুট। ইন্টারনাল সার্কিটটা কিভাবে আছে, এইটা হচ্ছে তার ইন্টারনাল সার্কিট, যে একটা ব্রিজ রেকটিফায়ার করে দিয়ে সে সুইচিং করাই দিচ্ছে, আর এখান থেকে সেই সুইচিংটা করাই দিচ্ছে। তাহলে এইখান থেকে দেখেন এই কমটাকে এই 0 থেকে 3 পর্যন্ত একটা সাইকেলে কম নিছে, যখনই আমার কোনো লজিক্যালি ট্রু হচ্ছে তখন এটা এসে এখানে দিচ্ছে, আবার এ এসে আবার এখানে দিয়ে দিচ্ছে, তাই না? এই কমটা পাচ্ছে।
তাহলে আমরা কিন্তু একটা জায়গাগুলোকে ক্লিয়ার হলাম যে কিভাবে আমাদের এই ইনপুট এবং আউটপুটের কানেকশন গুলা হয়ে থাকে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। তো এখন তাহলে আজকে আমরা যে বিষয়টাকে দেখলাম, একটা ডিজিটাল ইনপুট এবং একটা ডিজিটাল আউটপুটের কানেকশনটা আমরা কিভাবে কমটাকে কিভাবে কনসিডার করতে পারছি। তো এই হচ্ছে আসলে আজকে আমাদের ডিজিটাল ইনপুট এবং আউটপুটের কানেকশন। এরপরে আছে আমাদের অ্যানালগের ইনপুট আউটপুট কানেকশন আদার্স। যেহেতু এখন অলরেডি 12টা বেজে গেছে, তো আমরা আজকে এই পর্যন্তই জিনিসটাকে কনসিডার করতে চাচ্ছি। তো আপনাদের কোনো কোশ্চেন আসছে কিনা? যে বোঝার ক্ষেত্রে দুইটা আছে, একটা জিনিস আমি বুঝি নাই, এটাকে রিপিট করতে চাই। আর একটা কোশ্চেন আছে পার্টিকুলার, আমি এই জিনিসটা বুঝি নাই, এইটাকে আমি বুঝতে চাই। তো কারো কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার কনসেপ্ট দিয়েছেন স্যার, ক্লিয়ারলি কনসেপ্ট ক্লিয়ারলি কনসেপ্ট হয়েছে, বুঝতে কোনো অসুবিধাটা নাই। তো ঠিক আছে, তাইলে আমরা মোটামুটি ভাবে বিষয়টাই হলাম। তো এই স্যার তো আসেন নাই, তাই তো? স্যার তো ব্যস্ত আছেন, যেহেতু এমডি স্যার আসছেন, তাই তো? না স্যার, স্যার আসছিল মাঝখান দিয়ে, পরে স্যার আপনার কি স্যারকে ডাকবো স্যার? না, ডাকার দরকার নাই, জিনিসগুলোকে স্যার ওই পাশের রুমে, স্যারের রুমে আছে, অসুবিধা নাই। যেহেতু স্যার ব্যস্ত আছে, স্যার যদি থাকতো তাহলে স্যারের সাথে কথা বলতাম, সেটা নিয়ে কোনো ইস্যুটা নাই। তাহলে আমরা মোটামুটি ভাবে এই যে ডিসকাশনটুকু হইলো, এটা আপনাদের মধ্য থেকেই একটা যে কোনো জিনিসেরই মানে চর্চার মাধ্যম দিয়ে জিনিসটাকে আসে। সেই জন্য আপনারা নিজেদের মতো করেই নিজেদের এখন যে ড্রয়িংটা দেখবেন, সেই ড্রয়িংটার সাথে এই যে কথাটার সাথে যে কনসেপ্টটা বললাম, এই কনসেপ্টটাকে সাথে মিলে কিনা সেটাকে খেয়াল করবেন। একটা নলেজের দিক থেকে একটা প্রবাদ বাক্য বা আদার্স একটা ইন্টারনেটের যে লার্নিং জিনিসটা কি জিনিস, সেটা আমি আগামী দিনে আপনাদেরকে বলবো। তো জিনিসটাকে তাহলে আজকে আপনারা যে জিনিসটা করবেন, আপনারা যখন ড্রয়িং দেখবেন এই কনসেপ্টের সাথে মিলায় সেই জিনিসটা দেখবেন। তো তাইলে আমরা এই পর্যন্ত, তাইলে আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি। ঠিক আছে স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি, তাহলে আগামীকাল আমরা যে সময় আগামীকালকে আসলে হবে কি, ধরেন অফিসিয়াল কাজের তো আমি আপনাদেরকে শিডিউলটা দিয়ে দিব নেক্সট ডেতে, কোনটা দিলে সুবিধাটা হয়, ঠিক আছে? আর যেহেতু আমি মনে করি আপনারা যেহেতু সবাই মোটামুটি ভাবে যে কয়জন আছেন, সবাই কি ল্যাপটপ আছে? কয়জনের ল্যাপটপ আছে? জি আছে, সবাই ল্যাপটপ আছে স্যার। সবাই ল্যাপটপ আছে। তাইলে একটা বিষয়টা হচ্ছে কি, আমরা যে এই ফ্যাক্টরিতে বসেই যে একত্রিত হয়েই জিনিসটা করতে হচ্ছে, বিষয়টা এরকমের না। আমরা আমাদের বাসায় বসে ল্যাপটপ, যেহেতু আমি মনে করতেছি আপনারা যারা আছেন ল্যাপটপও আছে, আপনাদের নেটেরও তো অ্যাভেলেবিলিটিটা আছে, যে কয়জন আছেন, তাই তো? আচ্ছা, যে কয়জন আপনারা আছেন নেটেরও অ্যাভেলেবিলিটি আছে, ল্যাপটপের অ্যাভেলেবিলিটি আছে। তো আমি আমার সুবিধা যে কোনো একটা টাইম বললে আপনারা যে যেখানে অবস্থানে আছেন সেখানেই আপনারা অ্যাক্সেসটা নিতে পারছেন, বিষয়টা তাই কিনা? হ্যাঁ, তাহলে আমি আমার সুবিধা মতো টাইমটাকে জানালে আপনারা যে যেখানে অবস্থানে থাকতেছেন সেখানে অ্যাক্সেসটা নিয়ে তখনই আপনারা সেই সময়টাকে নিয়ে করতে পারতেছেন। তো আমি আপনাদেরকে একটা শিডিউল টাইমটা বলে দিলে তখন আপনারা সবাই একসাথে হয়ে তখন আমরা চেষ্টা কাজটা করব। আমাদের আগামী দিনের যে ক্লাসটাও থাকবে সেটাও হার্ডওয়্যার কানেকশনের উপরে। তো সেটা হচ্ছে আমাদের অ্যানালগ হার্ডওয়্যার কানেকশন, তারপরে হচ্ছে মেইন জিনিসটা হলো ফিজিক্যাল সিগন্যালটা পিএলসি কিভাবে অ্যানালগ সিগন্যালটাকে রিড করে, এই দুইটা বিষয় নিয়ে আমরা ডিসকাস করব, ঠিক আছে? অ্যানালগ কানেকশন এবং অ্যানালগ সিগন্যালটা লজিকে কিভাবে কনসিডার করে, এই দুইটা জিনিসটাকে নিয়ে। ডিজিটালটা কিভাবে কনসিডার করে সেটাকে আমরা বুঝলাম 0 এবং 1, 0 এবং 1। কিন্তু অ্যানালগ যে 5 ভোল্ট 10 ভোল্ট 6 ভোল্ট এ তো ভোল্টেজ দেয়, ও কিভাবে আসলে ভ্যালুকে কনভার্ট করে, ও কিভাবে বুঝে, ডাটা টাইপটা কিভাবে হয়, হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আগামী দিনে আমরা ডিসকাস করব।
স্যার তাহলে আমরা আজকে যে ইয়েগুলো করলাম স্যার, যে ক্লাসগুলো করলাম, জি। এগুলো একটা যেটুকু ক্লাস করছি ওটুকু যদি আমরা পিডিএফ আকারে আমরা দেখতে পারতাম হয়তো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি এটাকে পিডিএফ করে আমি ওই হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। হ্যাঁ ঠিক আছে স্যার। হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে আপনি যে কাজটা করবেন একটা গুগল ড্রাইভ করবেন। জি স্যার। ওই গুগল ড্রাইভে আপনি একটা গুগল ড্রাইভ করেন, জি স্যার। হোয়াটসঅ্যাপের দরকার নাই, গুগল ড্রাইভের একটা এনি অ্যাক্সেস এর লিংকটা দিয়ে দেন। জি স্যার। তাইলে আমি ওই ড্রাইভে এটাকে আপলোড করে দিলাম। হ্যাঁ তাইলে হল কি তাহলে আপনি ড্রাইভে পেয়ে গেলেন। হোয়াটসঅ্যাপে থাকলে হবে হোয়াটসঅ্যাপ হারাই যাবে, আবার কেউ ডিলিট করে দিবে, আবার জিনিসটাকে সঠিকভাবে থাকবে না। গুগল ড্রাইভ স্টোরেজ হবে। হ্যাঁ, তাহলে একটা গুগল ড্রাইভের একটা লিংক আপনি পাঠাই দেন। আচ্ছা ঠিক আছে স্যার। আমি ওই লিংকে আমি এই জিনিসটাকে যেটা যেটা দেখালাম সেটার একটা সফট কপি পিডিএফ কপিটা আমি ওখানে দিয়ে দিই। ঠিক আছে স্যার। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ সবাইকে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।